নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি শীতের স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে পালক চিকেন রেসিপি। তো চলুন দেখে নিই। পালক চিকেন বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম চিকেন আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর হাফ লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, নাহলে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে। পালক চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি পালং শাক আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা। পালং শাকের শুধু পাতাটা আমি এখানে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে জলটা গরম করে নিয়ে সেই পাত্রে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর চিনি। এবারে ধুয়ে রাখা পালং শাক আর ধনেপাতাগুলো এখানে 10 থেকে 15 সেকেন্ড গরম জলে দিয়ে রাখবো। এই সময় গ্যাসটা আমরা অফ করে দেব। 10-15 সেকেন্ড হয়ে গেলে এরপর একটা পাত্রের মধ্যে একদম ঠান্ডা ফ্রিজের বরফ জল রেখে তার মধ্যে এই পালং শাক আর ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারে এটা রাফ একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করব না। দেখুন আমি একদম স্মুথ পেস্ট তৈরি করিনি, রাফলি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল আর 1 টেবিল চামচ এখানে ঘি অ্যাড করলাম। ঘিটা গলে গেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব হাফ টিস্পুন গোটা জিরে আর এখানে শুকনো লঙ্কা 2টো, এলাচ 3টে, 10-15টা গোলমরিচের দানা আর তেজপাতা আর দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এখানে 4টে স্লাইস করে রাখা পেঁয়াজ আমি ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে পেঁয়াজটা সুন্দর করে না ভেজে নিলে পালক চিকেনের টেস্টটা একদম ভালো হবে না। 5 থেকে 6 মিনিট পেঁয়াজটা ভেজে নেবার পর দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে একটা কালার চলে এসছে। এরকমভাবে কালার চলে এলে তারপর চলে যাচ্ছি পরের স্টেপে। এরপর এখানে ঝালের জন্য অ্যাড করে দিলাম 3টে কাঁচা লঙ্কার স্লাইস আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তাহলে টমেটোটাও তাড়াতাড়ি সুন্দরভাবে গলে যাবে মশলার সাথে। আর চিকেনের রেসিপির ম্যারিনেট করার সময় আমরা লবণ অ্যাড করেছিলাম আর এখানে লবণ অ্যাড করলাম, আর কিন্তু কোনো প্রকার লবণ আমরা অ্যাড করব না। এবারে চাপা দিয়ে এটা টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে, তাহলে আমাদের মশলাটা একদম রেডি হয়ে যাবে। মশলাটা সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে আমরা 10 মিনিট এইরকমভাবেই চাপা না দিয়ে কষিয়ে নেব চিকেনটাকে।
এই সময় ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে চিকেনটার থেকে জল বেরিয়ে আসবে না। দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমাদের তৈরি করে রাখা পালং শাক আর ধনেপাতার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম, সেই পেস্টটা এবারে এখানে অ্যাড করে দেব। পেস্টটা অ্যাড করে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে এই পেস্টটার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। শীতকালে রুটি, পরোটা, নান, কুলচার সাথে এই পালক চিকেন খেতে অসাধারণ লাগে। অবশ্যই আমার পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। শীতকালের পালং শাকের স্বাদ ও গুণ দুটোই ভরপুর। বাড়িতে কেউ পালং শাক খেতে না চাইলে এইভাবে একবার অবশ্যই তাকে বানিয়ে পরিবেশন করুন। দেখুন চেটে পুটে খাবে সে। চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে চিকেনটা সাইড থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। এই মুহূর্তে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল অ্যাড করব না, আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নেব। আমাদের পালক চিকেন একদম রেডি হয়ে গেছে। সুন্দরভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। পালক চিকেনটা একদম যেন রেস্টুরেন্ট স্টাইলে হয়, সেই জন্য একটা স্পেশাল তড়কা আমি এখানে অ্যাড করব। একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ঘি, আর তাতে কিছুটা পরিমাণ রসুন কুচনো দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমাদের পালক চিকেনের কালারটা আর লুকটা দুটোই অসাধারণ হয়ে যাবে। তড়কাটা অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচোনো। এরপর ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করব পালক চিকেন। ডিনারে এই ধরনের পালক চিকেন রুটি, পরোটা, নান, কুলচার সাথে অসাধারণ লাগে। আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তো চলুন আজকে পালক চিকেন আমরা সার্ভ করে দিই। এটা দেখতে যতটা রিচ, খেতেও কিন্তু ততটাই অসাধারণ। আশা করি আজকে পালক চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।